जिंदगी प्यार का गीत है, इसे हर दिल को गाना पड़ेगा। नसीब में है तो तेरा प्यार नहीं, तेरी दुनिया से मजबूर चला। একটি গান শুধু গান নয়, অনেক সময় সেটি একটি আবেগ, আবার একটি না বলাও গল্প। আজ আমরা যে গানের কথা বলবো সেটি একজন বাবার কাছে তাঁর মেয়ের আকুতি থেকে সৃষ্টি হয়েছিল। এমনই এক গল্প যেখানে সুর বেঁধেছিল ভালোবাসার ছন্দে, আর লিরিক্সে ছিল অশ্রু মেশানো শব্দ। আমি অন্তরে বাহিরে একা মিছে ছোটে মন। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ফ্যাক্টস এমডিতে আপনাদের স্বাগত। আজ আমরা এক হৃদয়স্পর্শী গানের জন্মগাথা শুরু করতে চলেছি, যে গানের প্রতিটি শব্দে আছে ভালোবাসার অশ্রু। 1959 সাল থেকে বলিউডের সঙ্গীত জগতে রাজ করে আসছিলেন আনন্দজি ও কল্যাণজি জুটি। তাঁদের অসংখ্য সুপারহিট গানের মধ্যে অধিকাংশই আমাদের মনে গেঁথে আছে। কিন্তু 80 দশকের শেষের দিকে আনন্দজির জীবনে ঘটে এক বিশেষ ঘটনা, যে ঘটনা তাঁর সুর তৈরির ধরনকেই বদলে দেয়। একদিন লন্ডন থেকে ফোন করেন আনন্দজির মেয়ে রীতা ভালাম্বিয়া। অন্তঃসত্ত্বা রীতা দেবী বাবাকে অনুরোধ করেন এই সময় তার পাশে থাকার জন্য, কিন্তু আনন্দজি তখন একটি মুভির গানের জন্য সুর তৈরি করতে ব্যস্ত ছিলেন। তিনি তার মেয়ের কাছে যেতে পারবেন না শুনে রীতা দেবী তাঁর বাবাকে প্রশ্ন করেন, আচ্ছা বাবা, আমি কি তোমার কাছে এইটুকুও আশা করতে পারি না? রীতা দেবীর এই কথাটি আনন্দজির হৃদয় ছুঁয়ে যায়। মেয়ের কষ্ট অনুভব করেই তিনি ঠিক করেন এমন একটি সুর তৈরি করবেন যা একজন বাবার আবেগ, মেয়ের আকুতি আর বিদায়ের ব্যথা ফুটিয়ে তুলবে। हम सबको निभाना है। 1989 সালে রিলিজ হওয়া মিঠুন চক্রবর্তী অভিনীত দাতা মুভির সঙ্গীত পরিচালনার ভার পড়ে আনন্দজির উপরে। মুভির পরিচালক সুলতান আহমেদের চাহিদা মতো আনন্দজি তাঁর তৈরি করা নতুন ধরনের সুরের উপরে একটি স্যাড সং রাখেন। তিনি গীতিকার আনজান সাহেবকে এই সুরের উপরে একটি গান লিখতে বলেন। আনজান সাহেব এই সুরের উপরে এমন একটি গানের কথা লিখলেন যা বাবার ভালোবাসা আর মেয়ের আকুতির সঙ্গে বিদায়ের কষ্ট একসাথে বহন করে। এইভাবেই জন্ম নেয় সেই কালজয়ী গান। बाबुल का ये घर बहना दिन का ठिकाना है, बन के दुल्हन एक दिन पिया घर जाना है। এই গানটি রেকর্ডিংয়ের দিন পুরো স্টুডিও এক অন্যরকম পরিবেশের সাক্ষী থাকে। গানের কথা ও সুর এতটাই আবেগময় ছিল যে কিশোর কুমার ও অলকা ইয়াগনিক যখন গান গাইতে শুরু করেন তখন অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। এমনকি গানের শেষে কিশোর কুমারও কেঁদে ফেলেছিলেন। গানটি রিলিজের পর এটি শুধু জনপ্রিয়ই হয়নি, বরং অগণিত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আজও যখন আমরা এই গান শুনি তখন মনে হয় যেন এক বাবা তার মেয়ের জন্য গান গাইছেন, আর প্রতিটি কথার মধ্যে ভালোবাসার সুর বেজে উঠছে। मैया पे क्या बीत रही बहना तू ये क्या जाने, जे के टुकड़े को रो रो के भुलाना है। বন্ধু, আজ এই পর্যন্তই। এমনই সব হৃদয়স্পর্শী গানের অজানা তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। তাই নতুন বন্ধুরা আমাদের সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। শীঘ্রই ফিরে আসছি আরও একটি অজানা তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।